আচমকা আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী দুর্গাপুরের জেমুয়া গ্রামে, চর্চা কিন্তু অন্যদিকে মোড় নিচ্ছে। গরু পাচার সন্দেহে ধর্মীয় উন্মাদদের নেতৃত্ব দেন বিজেপি নেতা পারিজাত গঙ্গোপাধ্যায় এবং নিরীহ বৃদ্ধ মানুষদের মারধর করেন তারা, যারা গরু নিয়ে যাচ্ছিল নিজেদের গ্রামে চাষের কাজে। এমনটাই কথা তাদের। বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী এই ঘটনায় অভিযোগ দায়ের করেন থানায়। পুলিশ দুজনকে গ্রেপ্তার করে, তবে এখনও পলাতক ধর্মান্ধ শান্ত দুর্গাপুরকে অশান্ত করার চেষ্টায় অভিযুক্ত পারিজাত গঙ্গোপাধ্যায় এবং আরও কয়েকজন। কিন্তু আচমকা আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী কেন? ইদানিং তাকে যেখানে যেখানে দেখা যাচ্ছে সেখানে সেখানে একটাই চর্চা উঠে আসছে, তিনি আচমকা, তাদের সংগঠন নেই, তাদের দুর্বল সংগঠনের মাঝে সেখানে তিনি কিভাবে পৌঁছে যাচ্ছেন। নওশাদ সিদ্দিকী কি কোনো কারোর ড্যামেজ কন্ট্রোলে এলেন, নাকি মহাশূন্যের পথে ভেসে যাওয়া কোনো দলকে অক্সিজেন দেওয়ার জন্য এলেন? নওশাদ সিদ্দিকী কি করেছেন আজ জেমুয়া পঞ্চায়েতের বুকে যেই অসহায় মানুষগুলির পাশে দাঁড়িয়ে? তার দিকে একটু তাকানো যাক, দেখা যাক, শোনা যাক। যদিও পুলিশ দ্রুত অত্যন্ত কড়া ব্যবস্থা গ্রহণ করেছে, তৃণমূল জেলা সভাপতি এবং এলাকার বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী অভিযোগ দায়ের করেছেন, তবে নওশাদ সিদ্দিকী কিন্তু কার্যত বিরোধী দলনেতার সাথে সাথে মুখ্যমন্ত্রীকে তোপ দেগেছেন। অর্থাৎ মুখ্যমন্ত্রী নাকি আড়াল করতে চাইছেন এই দুষ্কৃতীদের। কার্যত এটা নিয়েই দুর্গাপুরে খুব হাসাহাসি চলছে, কারণ যারা করলো অপরাধ তারা বিজেপির, এবং এটা হয়তো সাময়িকভাবে ভুলে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করতে গিয়ে, শুধুমাত্র বিরোধিতা করতে গিয়ে নওশাদ সিদ্দিকী ভুলে গিয়েছেন। অভিযোগটা দায়ের করেছিলেন তৃণমূল বিধায়ক, লড়াইটা করেছিলেন তৃণমূল বিধায়ক, থানায় অভিযুক্তদের বাঁচানোর জন্যে, অভিযুক্তদের পাশে দাঁড়ানোর জন্যে তিনি থানায় অভিযোগ দায়ের করেছিলেন। সেই কার্যত তার দলের মুখ্যমন্ত্রীকে আক্রমণ করাটা নওশাদ সিদ্দিকীর কাছে একটা স্বাভাবিক ব্যাপার, কারণ তিনি তৃণমূল বিরোধিতার ছাপ গায়ে লাগিয়েই মুসলিম ভোট পেতে চান। কিন্তু দেখা যাক তার আজকের জেমুয়া পঞ্চায়েতের উপস্থিতি, ওই অসহায় মানুষগুলির পাশে দাঁড়িয়ে তিনি কি করছেন, তিনি কি বলছেন। আসুন শোনা যাক তার আসল উদ্দেশ্য তার থেকে পাওয়া যায় কি না, দেখা যাক। এটা আপনারা বলেছেন শেখ জুলকে
তাও মানে পুরোগুলো খালি করলাম, খালি করার পর জঙ্গল থেকে ছেড়েছিল করিনি, সব স্লোগান দিয়ে আমাদেরকে জয় শ্রীরাম বলানো, আমাদের সবাই বসে যাও বসে যাও। মোটামুটি 1-1.5 ঘন্টা ধরে মারধর করা হচ্ছে। তবে ওরা খুব মারছে, পুলিশ আসেনি, আমাদের কাছে কোনো কাউরির সাথে আমরা যোগাযোগ করতে পারি না। কথা বলবো, বাড়ির লোককে জানাবো যে ডকুমেন্ট আপনি মোবাইলটা ভিতরে ঢোকাবেন না। চাপছি চাপছি। দাদা মোবাইলটা একটু নেবান দাদা। বেশি রাখি দিয়ে লাগে না হলে আমাদের একজন অ্যাডমিট হয়, আমাকে ভর্তি হতে বলে, আমাকে কিছু ওষুধপত্র দিয়েছে, মেডিসিন দিয়েছে। মাথা কার ফাটিয়ে দিচ্ছে। ওই আমাদেরই একজন সাথী, তো তার মাথাটা ওইখানে সেলাই করার পর ওকে ভর্তি করি, আমাকে 2 ঘন্টা মতো বেডে বস করি রাখে, চিকিৎসা নেয়নি। ওই যে আরও বছর আমি লাস্টে বাধ্য হয়ে বললাম চিকিৎসা আমার দরকার নেই, চলুন আসলে আমাদের কাজ করি। তারপর যখন আমাদের কাজে থানায় রওনা হয়, ডকুমেন্ট থানায় যাই, তখন আমাদের মাঝখানে রেলগেট জাম হয়, আমরা ফেঁসে যাই। আমাদের অঞ্চল সভাপতি, আমাদের দুর্গাপুরের সভাপতি এসেছিল, ওদের সাথে আমাদের কোনো দেখা হয়নি। ওরা নাকি থানায় বলে গেছে 24 ঘন্টার মধ্যে আসতে চাই, আমাদের সাথে ওদের কোনো হয়নি। আমরা যখন থানা যাই তখন এফআইআর 1 বার ছাড়া 3 বার লেখা হয়, সেইখানে আমাদের সময় গিয়েছিলাম, আমরা গিয়েছিলাম সবাই মিলে গেছি। আর আমরা যখন যাই এখানে তখন আমাদের সাথে আমাদের মোট সাথী 6 জন, ওইখানে আছে 300 জন। আমরা ওই 6 জন সাথে নিয়ে ওখানে কিছু করতে পারি না। ওইখান থেকে আমরা ব্যাক আসি থানাতে এসে কমপ্লেন করতে গিয়ে বললো এখানে কিছু করা যাবে না, তোমরা যাও কিংবা ওই নিচে ঘুরে যাও, ভয় লাগছে। আমরা যা করার করে দিচ্ছি এখানে গাড়িটা এখন কোন থানাতে আছে? গাড়িটা তারপরে যে আমাদের সন্ধ্যেবেলা আমরা রাত 10টা অবধি থাকি, 10টা অবধি থাকার পর আমাদের 7খানা গরু ওরা উঠিয়ে দেয় কোনো রকমের। কটা গরু আছে? 14টা গরু ছিল, 7টা গরু এখানে ওখানে করে রাত 10টা 11টা অবধি খুঁজে বার করে দেয়। তারপরের দিন আবার আমাদেরকে সকাল থানা থেকে ফোন করে ওই গাড়িটাই আমাদেরকে দিয়ে দিল, আমাদের গাড়িটাই। গতকাল সকালে ফোন করে ভোর 4টা-5টা নাগাদ থেকে ফোন করে গাড়িটা নিয়ে আসে। গাড়িটা আমাদের কাল জুম্মা ছিল, গাড়িটা আবার জুম্মার পর আমরা নিয়ে গেছি, আমাদের গেছি 10টা